ছেলেবেলায় পাঠ্য বইতে পড়েছি চীনের দুঃখ হোয়াংহো, কিন্তু অনেকেই হয়তো জানি না হোয়াংহো একটি নদীর নাম। এই নদীর পাড়েই চীনা সভ্যতার জন্ম হয়েছিল। বহু প্রাচীনকাল থেকে হোয়াংহো নদীর আগ্রাসী বন্যার স্রোতে বহুবার চীনাদের সকল কিছু ভেসে গেছে। তারপর তারা আবারও বসতি করেছে হোয়াংহো নদীর উর্বর তীরে, কিন্তু প্রতিবারই এই নদী চীনাদের নিঃস্ব করে দিয়ে গেছে। সেজন্যই হোয়াংহো নদীকে বলা হয় চীনের দুঃখ। এই নদীকে ঘিরে চীনাদের দুঃখ দুর্দশার শেষ না থাকলেও হোয়াংহোকে নিয়ে চীনারা মনে মনে গর্বও করে, কারণ এই নদী তাদেরকে বারবার ঘুরে দাঁড়াতে শিখিয়েছে। প্রতিবার নদীর তাণ্ডবে সর্বস্ব হারিয়ে আবারও নতুন উদ্যমে তারা জীবন শুরু করেছে। সেই প্রাচীন শিক্ষা চীনাদের মধ্যে আজও রয়ে গেছে। চৈনিক সভ্যতার জন্মস্থান হোয়াংহো নদী সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে। হোয়াংহো নদীর দৈর্ঘ্য ৫,৪৬৪ কিলোমিটার। এটি এশিয়ার দ্বিতীয় এবং সমগ্র পৃথিবীর পঞ্চম দীর্ঘ নদী। এই নদীর উৎস সৃষ্টি হয়েছে তিব্বতী মালভূমিতে। নদীটি চীনের ৯টি প্রদেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পিত সাগরে গিয়ে পতিত হয়েছে। চীনা ভাষায় হোয়াং অর্থ হলুদ আর হো অর্থ নদী, তার মানে হোয়াংহো অর্থ হলুদ নদী। একে পিত নদীও বলা হয়। ইংরেজিতে বলা হয় ইয়েলো রিভার। এই নদীর পানিতে প্রচুর পরিমাণে পলি ও বালি মিশ্রিত থাকে, সে কারণে নদীর পানির রং হলুদ দেখায়। ধারণা করা হয় হোয়াংহোর উর্বর অববাহিকায় যখন চৈনিক সভ্যতার গোড়াপত্তন ঘটেছিল, তখন মানুষ চাষাবাদ ও বসতবাড়ি তৈরি করতে নদীর তীরের প্রচুর গাছ কেটে ফেলে। এর ফলে আশেপাশের হলদে রঙের মাটি নদীর পানির সাথে মিশে যেতে থাকে। সেই থেকে এই নদীর পানি হলুদ রঙের হয়ে আছে। নদীর পানিতে প্রচুর পলি ও কাদা মিশ্রিত থাকার কারণে চীনা কাব্যিক ভাষায় হোয়াংহো নদীকে বলা হয় কর্দমাক্ত প্রবাহ। এই নদীর পলি যে সমস্ত উর্বর অঞ্চল তৈরি করেছে, সেখানেই চৈনিক সভ্যতার জন্ম হয়েছে। আদিম চীনা গ্রাম ও শহর এবং চীনা ভাষার প্রাথমিক বর্ণমালা ও চিত্রকর্ম হোয়াংহো নদীর তীরেই শুরু হয়েছিল। সেজন্য হোয়াংহো নদীকে বলা হয় চীনের মা। চীনে একমাত্র হোয়াংহো নদীকেই বলা হতো হো, যার অর্থ নদী। অন্যান্য নদীকে বলা হতো সুই, যার অর্থ পানি। অন্যান্য নদী থেকে হোয়াংহো অনেক বড় হবার কারণেই মূলত একে হো নামে সম্বোধন করা হতো। ইতিহাসে ২৬ বার এই নদীর গতিপথ ভীষণভাবে পরিবর্তিত হয়েছে। এর ফলে প্রত্যেকবারই চীনের জনগণের জীবনে নেমে এসেছে অবর্ণনীয় দুঃখ দুর্দশা। হোয়াংহো নদীর বন্যা ছিল নিয়মিত ঘটনা। প্রায়ই হোয়াংহো নদীর বন্যার পানি দুকুল ছাপিয়ে সব কিছু ভাসিয়ে দিত। নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর বেশ কিছু বাঁধ নির্মাণ করে নদীর পানিকে নিয়ন্ত্রণ করা শুরু হয়। চীনা বহু লোকগাথা এবং শিল্প সাহিত্যে হোয়াংহো নদীর গল্প উঠে এসেছে। এই নদীর আগ্রাসী রূপের পাশাপাশি নদীর অনেক সৌন্দর্যও রয়েছে। বর্তমানে হোয়াংহো নদীকে কেন্দ্র করে বেশ কিছু পর্যটন কেন্দ্রও গড়ে উঠেছে। হোয়াংহো নদীর চলার পথে অনেকগুলো জলপ্রপাতের সৃষ্টি হয়েছে। এমনই এক জলপ্রপাত হল হোকু। এটি চীনের দ্বিতীয় বৃহত্তম জলপ্রপাত এবং পৃথিবীর সবচেয়ে বড় কর্দমাক্ত জলপ্রপাত হিসেবে বিবেচিত। পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে কি কেন কিভাবে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন।